আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণরূপে। প্রথমে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাফসীর কারকগণ বলেন এই আমানু বিআলসিনাতিহিম, যারা জবানে ঈমান আনয়ন করেছেন, জবানে স্বীকার করেছেন, অবিকুলুবিকুম, এবং যারা অন্তর দিয়ে ঈমানকে অন্তরে ধারণ করেছো, তারা উদখুলু, প্রবেশ করো, ফিসসিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণরূপে। তারা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে কি করো? প্রবেশ করো। ইসলাম মানলে মানার মতো মানতে হবে, পূর্ণাঙ্গ রূপে মানতে হবে, তাহলে আপনি পূর্ণ সফলতার মালিক হবেন। আর যদি ইসলামকে পরিপূর্ণ রূপে না মানেন, বরং কিছু মানলেন কিছু মানলেন না, যেটা আপনার ফেভারে হলো, যে হুকুমটা আপনার মনোভূত হলো সেটা মানলেন, আর যে হুকুমটা আপনার মনোভূত হলো না সেটা মানলেন না, তাহলে আপনাকে পূর্ণাঙ্গ মুমিন বলা যেতে পারে না। যারা এমনটা করবে, ইসলামের কিয়াদাংশকে মানবে, ইসলামের কিছুটা অংশকে মানবে আর কিছুটাকে ছেড়ে দিবে, তারা মুনাফিক নামে স্বীকৃত হবে। আর আল্লাহ তাআলা কুরআনুল কারিমে মুনাফিক হতে, মুনাফিকের স্বভাব হতে, মুনাফিকের চরিত্র হতে মুমিনদেরকে বেঁচে থাকতে বলেছে। পক্ষান্তরে আল্লাহ তাআলা কুরআনুল কারিমের বিভিন্ন আয়াতে মুসলমানদেরকে, মুমিনদেরকে সাহাবীদের রঙে রঙিন হওয়ার আদেশ করেছেন। সাহাবীরা যেমন ঈমান আনয়ন করেছিলেন, আমাদেরকেও তেমন ঈমান আনয়ন করার জন্য আদেশ করা হয়েছে। যেমন সূরাতুল বাকারায় এসেছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, যখন তাদেরকে বলা হয় যে তোমরা ঈমান আনয়ন করো যেমনটা ঈমান এনেছিল সাহাবায়ে কেরাম, যেমনটা ঈমান আনয়ন করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীরা, তখন মুনাফিকরা বলে, আমরা কি ঈমান আনয়ন করব বেকুবদের মতো? আমরা কি ঈমান আনয়ন করব জ্ঞানহীন লোকদের মতো? আমরা কি ঈমান আনয়ন করব নির্বোধের মতো? তো যারা প্রকৃত ঈমানদার, মুনাফিক যারা, তারা তাদেরকে বোকা বলে। আর হাদিসের কথা আল্লাহ রাসূল বলেছেন, মুমিন যারা হয়, আল্লাহ ওয়ালা যারা হয়, তারা সহজ সরল হয়। তারা কি হয়? সহজ সরল হয়। আর মুনাফিক যারা হয়, এরা খব্বুল লাঈম, হাদিসের ভাষা, এরা চতুর হয়, শিয়ালের মতো চালাক হয়। এখনই এক কথা আর পরক্ষণেই আর এক কথা, এক বৈঠকে এক কথা আর এক বৈঠকে আর এক কথা। তো এটা মুমিনের স্বভাব নয়। কার স্বভাব নয়? মুমিনের স্বভাব নয়। আজকে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে ঈমান আনয়ন করতে হবে পরিপূর্ণরূপে। ঈমান আনতে হবে কিভাবে? পরিপূর্ণরূপে। অসম্পূর্ণ ঈমান আনয়ন করা যাবে না। অসম্পূর্ণ কি করা যাবে না? ঈমান আনয়ন করা যাবে না। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এই আয়াতটা কাদের ব্যাপারে নাযিল হয়েছে? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ইবনে কাসিরে আসছে, তাফসীরে তাবারিতে আসছে।
এভাবে আরো অনেকগুলো তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে ইহুদি ধর্মের কিছু বড় বড় আলেম, ইহুদি ধর্মের কিছু বড় বড় আলেম, যেমন হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম এবং তার সাথে আরো বড় কিছু আলেম এরা ইসলাম গ্রহণ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করেছেন। তো ঈমান আনয়ন করার পর তাদের ইবাদত সবকিছু ইসলাম অনুযায়ী হচ্ছিল, কিন্তু ঈমান আনয়ন করার আগে যখন তারা ইহুদি ছিল, ইহুদি ধর্ম এরা হচ্ছে শনিবারের দিনকে সম্মানিত মানত, শনিবারের দিন এরা ইবাদত করতো, অন্যরকম ভাবে ইবাদত করত। তো এরা এই দলটা আল্লাহ রাসূলের কাছে আবেদন করলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেরকম আল্লাহর রাসূল, মুসা সেরকম আল্লাহর রাসূল ছিলেন, আমরা এখন ইসলাম গ্রহণ করেছি, ইসলাম অনুযায়ী ইবাদত করি, বাকি আমাদের মনের চাহিদা হলো যে আমরা ইসলাম গ্রহণ করার আগে খাঁটি ইহুদি ছিলাম, মুসার ধর্মের অনুসারী ছিলাম, আমরা শনিবারের দিন ইবাদত করতাম। আপনি যদি আমাদেরকে পূর্বের মতো শনিবারে ইবাদত করার আদেশ দিতেন, একটু অনুমতি দিতেন, তাহলে আমাদের মনের জন্য প্রশান্তি হতো, মনের কি হতো? প্রশান্তি হতো, আমরা খুশি হতাম, শান্তি পেতাম। তো তখন তাদের প্রেক্ষাপটে তারা যখন এই আবেদন করেছে যে মুসলমান হওয়ার পরে তারা আবার কি করতে চায়, ইহুদি ধর্মে যে জিনিসটা আছে, ইহুদি ধর্মের যে শরীয়ত আছে, সেই শরীয়তে ইবাদত করতে চায়, তখন আল্লাহ তাআলা এই কোরআনের আয়াত নাযিল করে বললেন, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণরূপে। ইসলামে প্রবেশ করো কি রূপে? পরিপূর্ণরূপে, অসম্পূর্ণরূপে নয়। তো যখন এই মুহাম্মদুর রাসূল এসেছে, বিগত ধর্ম সত্য, নবী সত্য, তবে যখন এই মুহাম্মদুর রাসূল এসেছেন, সমস্ত কিছু বাতিল হয়ে গেছে, সমস্ত কিছু কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। এই ব্যাপারে আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা, একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বসা আছেন, আবু বকর বসা আছেন, ওমর বসা আছেন। তো ওমরের কাছে তাওরাতের একটা কপি ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে কিতাবটা নাযিল হয়েছিল তার একটা কপি ছিল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে এটাও তো আসমানি কিতাব, আল্লাহ রাসূল বসা আছেন, আল্লাহ রাসূলের বসার সামনেই উনি বসে এই কিতাবটা পাঠ করা শুরু করলেন। কি করা শুরু করলেন? পাঠ করা শুরু করলেন। তিনি পড়তেছেন, পড়ে যাচ্ছেন। তো এদিকে উনি বইয়ের দিকে দেখে বই পড়তেছেন, আর এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়ে গেছেন। তিনি রাগ হয়ে গেছেন, রাগের চোটে তার চেহারা লাল হয়ে গেছে। কিন্তু এদিকে আবু বকরের, ওমরের এদিকে কোনো খেয়াল নাই, কোনো ভ্রুক্ষেপ নাই, তিনি পড়ে যাচ্ছেন। পাশে আবু বকর খেয়াল করছেন যে আল্লাহ রাসূল রাগ হয়ে গেছেন, রাগান্বিত হয়েছেন। তো আবু বকর ওমরকে ইশারা করছেন যে থামো, তোমার এই পাঠ করার কারণে আল্লাহ রাসূল রেগে গিয়েছেন, তুমি চুপ হও। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাব বন্ধ করে আল্লাহ রাসূলের পাশে দেখেন আল্লাহ রাসূল কঠিন রাগ হয়ে গেছে, পুরো রাগে চেহারা লাল হয়ে গেছে। তো এটা দেখার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আল্লাহ রাসূলের কাছে গুস্তাখি মাফ চাইছেন, আল্লাহ রাসূলের কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ রাসূলের কাছে মাফ চেয়ে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম না এটার কারণে আপনি রাগ হবেন, এটার কারণে এটা আপনার গুসার কারণ হবে, আমি জানতাম না, যদি জানতাম তাহলে এটা কখনো আমি পাঠ করতাম না, আমার গুস্তাখি, আমার বেয়াদবি আপনি মাফ করে দেন। ওমর আল্লাহ রাসূলের কাছে কি গেছেন? মাফ চাইছেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলতেছেন যে ওমর শোনো, এখন যদি আমি থাকা অবস্থায় যদি মুসা জীবিত থাকতো, তাহলে মুসার উপরে ওয়াজিব ছিল আমার শরীয়তের অনুসরণ করা, মুসার উপরে ফরজ ছিল আমার অনুকরণ করা, আমার অনুকরণ করা ছাড়া মুসার কোনো উপায় ছিল না, থাকতো না। তাহলে এখান থেকে বোঝা যায় যে ইসলামে থাকতে হলে ইসলামেই থাকতে হবে, ইসলামে থেকে অন্য কোন ধর্মকে সুযোগ দেওয়া, অন্য কোন ধর্মকে সত্য বলে মেনে নেওয়া, অন্য কোন ধর্মের কোন ধর্মীয় বিষয়কে নিজেকে সহজভাবে নেওয়া, এটার কোন সুযোগ ইসলামে নেই। ইসলামে থাকতে হবে কিভাবে? পরিপূর্ণরূপে।
ইসলামে প্রবেশ করতে হবে পরিপূর্ণরূপে। এই পরিপূর্ণরূপে প্রবেশ করার জন্য যদি জীবন দিতে হয়, তাহলে কি করতে হবে? জীবন দিতে হবে। যদি ইসলামে পূর্ণাঙ্গ ইসলামের উপর থাকতে সন্তানকে কুরবানি করতে হয়, তাহলে সন্তানকে কুরবানি করতে হবে। পূর্ণাঙ্গ ইসলামের উপর থাকার জন্য যদি পিতা মাতাকে সঙ্গ ত্যাগ করতে হয়, তাহলে সেটাও ইসলামে কি আছে? সিদ্ধ আছে। পূর্ণাঙ্গ ইসলামের উপর থাকার জন্য যদি বিবিকে ছাড়তে হয়, তাহলে সেটারও ইসলামে কি আছে? সিদ্ধতা আছে। পূর্ণাঙ্গ ইসলামের উপর থাকতে যদি স্বামীকে ছাড়তে হয়, তাহলে সেটারও বৈধতা ইসলামে আছে। পূর্ণাঙ্গ ইসলামের উপর থাকতে যদি আপনার জীবন কোরবানি করতে হয়, তাহলে জীবন কোরবানি করতে হবে, তবে ইসলামকে ছাড়া যাবে না। কথা কি বুঝতেছেন? ইসলামকে ছাড়া যাবে না। ইসলামকে ধরতে হবে, ইসলামকে মানতে হবে, ইসলামকে সরতে হবে। ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান, ইসলামের সামনে অন্য কোন জিনিসকে আগে দেওয়া, সামনে দেওয়ার কোন সুযোগ নাই। যেমনটা আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ঈমান আনো ঈমানদারদের মতো, তোমরা ঈমান আনো সাহাবীদের মতো। কাদের মতো? সাহাবীদের মতো। সাহাবীরা ঈমান আনছে। এই ঈমানকে আর কারো উপর প্রাধান্য, ঈমানের উপর কাউকে প্রাধান্য দেন নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ, আউয়ালু শাহীদিন ফিল ইসলাম।